মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলে প্রশাসন এত সন্দেহ নিয়ে বাঙালি ঘুমায় কিভাবে? মনে আছে 2019 সালে রাজধানী বাড্ডাতে নিজের বাচ্চার সঙ্গে দেখা করতে গিয়ে রেনু জনগণের গণধোলাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ তাকে পিটিয়ে হত্যা করা হয় শুধুমাত্র ছেলে ধরা সন্দেহতে। 2019 সালে আবরার ফাহাদ বুয়েট বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্র, তাকেও শুধুমাত্র শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। আবারও সাম্প্রতিক সময় 2024 সালে তোফাজ্জল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র মোবাইল চোরের সন্দেহের ভিত্তিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এত সন্দেহ নিয়ে এই বাঙালি ঘুমায় কিভাবে? এরা কি মানুষ? এত সন্দেহ কেন তাদের ভিতরে? কই তারা যে মানুষ, এই সন্দেহকে কখনো একবার প্রশ্ন জাগে না যে আমরা মানুষ কিনা? অবশ্যই ভেবে দেখা দরকার। আসলে মানুষ হলেও এই সন্দেহ মানুষেরও হওয়া দরকার যে সেও তো একজন মানুষ, এই সন্দেহ কখনো হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এমন শিক্ষামূলক ভিডিও পেতে।